ইলিশ মাছের মাথা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ কচু শাকের রেসিপি শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ভিন্ন স্বাদের এই কচু শাকের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আজ শেয়ার করব তোমাদের সাথে এই কচু শাকের রেসিপি। বাড়িতে মাছ এনেছিলাম, তার মাথাগুলো 3টে ছিল। আর বাজার থেকে আজ একটু কচু শাক কিনে নিয়ে এসেছি। জলের মধ্যে চুবিয়ে দিয়েছি ধোয়ার জন্যে। আজ কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে হাঁড়িতে একটু জল দিয়ে নুন দিয়ে দেব, দিয়ে কচু শাকগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এত সর্দি কাশি হয়েছে, গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে একটা মশলা তৈরি করব। ধনে, শুকনো লঙ্কা, মৌরি ও জিরে শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব। ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপরেই নামিয়ে নেব। কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাথাগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এরপর একে একে হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব। এখানে আমি আর নুন দেব না। তেলের মধ্যেই যে মাছ ভাজার সময় নুন দিয়েছি আর কচু শাক সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, ওই জন্য নুনটা আমি আর দেব না। তোমরা নুনটা তোমাদের হিসেব মতোই দেবে। মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করা কচু শাক দিয়ে দেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এর ফাঁকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। পুরনো দিনের বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। কড়াইটা চেঞ্জ করে নেব। একটা মোটা ফ্রাই প্যান নিয়ে নেব, যাতে রসটা ভালো করে টানাতে হবে। তো বেশ কিছুক্ষণ দেখো রসটা টেনে গেছে। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। বেশ ভালো করে ভেঙে মিশিয়ে দেব। কর্তার হুকুম হয়েছে ইলিশ মাছ দেবে তো রসুন দেবে না। সেই রসুন ছাড়া ইলিশ কচু শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দেব। তোমরা চাইলে চিনি দিয়ে দেবে। মিষ্টি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।